নুপুর শর্মা কোনো অন্যায় কথা বলেননি, নুপুর শর্মা কোনো অন্যায় কাজ করেননি, নুপুর শর্মা কোনো প্ররোচনামূলক কিছু করেননি, সমস্তটাই সাজানো বানানো গল্প তৈরি করা হয়েছিল। নুপুর শর্মা কিন্তু সে ধরনের কোনো আনএথিক্যাল কথা, যেমন হিন্দু মানে হিংসা, ববির বক্তব্য মানে ছিল হচ্ছে মুসলমান ধর্মে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করাটা হচ্ছে দুর্ভাগ্য, এগুলো কিন্তু বলেনি, এই জাতীয় নোংরা কথা বলেনি। যা বলেছে ওদের ধর্মের বই খুঁজে, ওদের কিতাব বলুন, বই বলুন, ওদের তার মধ্যেই তার ব্যাখ্যা আছে, এবং এটাও বহু মুসলিম বলেছে। একজন অমুসলিম বলেছিল বলে 6 মাস বাদে, এই 6 দিন বাদে এই প্রপাগান্ডাটা বাজারে আনা হলো যে উনি বিরাট পাপ করেছেন। যেদিন বলেছে সেদিন কারোর গায়ে লাগেনি, গায়ে লাগতে জ্বলতে 6 দিন লেগেছিল। তারপর আস্তে আস্তে সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল, পুরোটাই ছিল অর্গানাইজ। উনি এর আগে দেখেছি, এর আগে বিজেপিকে শুয়োরের বাচ্চা বলেছেন, হ্যাঁ, এর আগে উনি অনেক কিছু করেছেন। আমি ডন সাংবাদিককে নিয়ে বলেছিলেন মিনি পাকিস্তান, সেটা একটা লিমিটের মধ্যে ছিল। এ তো পৃথিবীর হিন্দুদের উনি আঘাত করে দিলেন। পশ্চিমবঙ্গের বাঙালি চুপ করে থাকতে পারে, এখন দীঘায় এই দিল্লিতে গেলে যে কী হবে আমি জানি না। ও চোরেদের দল করে, ও ভদ্রলোকের দল করে, দুটোর মধ্যেই তফাৎ। ববি হাকিম চোরেদের দলে আছে, যে দলের নিজেদেরই কোনো জাতপাত নেই, ধর্ম নেই, জাত নেই, ধর্ম নেই, হ্যাঁ, চোর মানে চুরিই ধর্ম, হ্যাঁ, চোরের জাত যে দলে, সেই দলে উনি আছেন। আর একটা ভদ্রলোকের দল যাদের নিষ্ঠা নিয়ম শৃঙ্খলা আছে, তারা একটা সমালোচনা এসছে, সেই সমালোচনাটার জন্য বহিষ্কার করেনি, তাকে সাময়িক বিরতি দিলেও তার নিরাপত্তা ক্ষেত্রে কিন্তু কোনো কসুর করেনি দল, পুরো দায়িত্ব নিয়ে তার নিরাপত্তা ব্যবস্থা করেছে দল। তারা বলেছিল না সরতন সে জুদা, করতে দেয়নি, কিন্তু কিচ্ছু করতে পারে, একটা ঢিলও মারতে পারিনি নুপুর শর্মাকে কেউ, খেই হারিয়ে ফেলেছে। সোডিয়াম পটাশিয়াম তাহলে গন্ডগোল, ওনার ভিডিওটাই ওনাকে দেখান না। আরে তো মদন মিত্র নয়, ফিরহাদ হাকিমের স্ট্যাটাসটা যদি মদন মিত্রের লেভেলে হয়ে যায় তাহলে আমার কিছু বলার নেই, উনি যেগুলো বলেছেন, আমি ধর্মকে আঘাত করতে পারি, তো তুমি কি করেছো সোনা? তুমি এটা কি করেছো? যে যারা অন্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগ্য, হতভাগ্য, এ কথাটার অর্থ কি হয়ে যায় আমি সেটাও মেনে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিন না। আপনি বলুন যে আমি ক্ষমা প্রার্থী। উনি তো মমতা ব্যানার্জিও তো অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, ওনার পরিবারে ওনার অনেক গুরুজনও অন্য ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, আমি নাম বলতে চাই না। তো তার জন্মটাও কি দুর্ভাগ্যজনক ছিল? এটা হওয়া উচিত হয়নি। আপনি আমার মাকে টানলে কিন্তু বাজারে আপনার বাড়ির লোকও টানা হিজড়ার মধ্যে পড়বে, এটাই হয়। কোনো মুসলিম, আমি একটা প্রথম কথা বলি, ও আসলে জানেই না, ও নিজেই জানে না হিন্দিতে কথা বলা মুসলমানের সংখ্যা কত পশ্চিমবঙ্গে, আর বাংলাকে মাতৃভাষা মনে করে প্রাণ দেওয়া, প্রাণ দিয়ে ভালোবাসা বাঙালির সংখ্যা সারা পৃথিবীতে কত সেটাও জানে না। আচ্ছা, বাংলাদেশের মুসলমানরা তো মুসলমান, খাঁটি মুসলমান তো, হ্যাঁ। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, তারা কি উর্দুতে কথা বলে? উর্দুতে কথা বললেই সব মুসলমান হয়ে যাবে? ও তো চায়টা কি বাংলার আসলে ও তপসিয়া গার্ডেন রিচে তো থাকে, ওর বাইরে তো ওর পৃথিবীটা ওই ব্যাংক কুয়োর ভেতরে থাকলে ও কুয়োর মাথাটাকেই ওর পৃথিবী মনে করে, ও তার বাইরেও কি বুঝবে? তার বাইরে তো বোঝা সম্ভব না। সনাতনের জন্য হিন্দুর জন্য আর কোনো দৃশ্য নেই, এই সত্যটা আমরা সবাই জানি। আমি 2 বছরে যা দেখেছি, সনাতনীকে গলা চেপা হয়েছে। আজকে এই প্রশ্নটা কি বিজেপি কেন করবে? না, সনাতনীকে গলা চেপা হয়েছে এটা তো বটেই, কিন্তু সেখানে সনাতনেরও একটা বড় ভূমিকা আছে। যত ধর্মনিরপেক্ষ, এটাই সনাতনের ভেতরেই দেখতে পাবেন। অন্য ধর্মে আপনি ধর্মনিরপেক্ষ দেখাতে পারবেন? অন্য ধর্মে আপনি দেখাতে পারবেন যে আমি ধর্মনিরপেক্ষ, আমি ধর্মীয়ভাবে উদার দেখাতে পারবেন? আমরা হিন্দুরা, আমি ধর্মনিরপেক্ষ মোটেও না, কেউ যেন না ভাবে আমি ধর্মনিরপেক্ষ, আমি গর্বিত হিন্দু। আমার হিন্দুত্ব আমায় কি শিখিয়েছে? পরধর্ম সহিষ্ণুতা, মানে অপরের ধর্মকে শ্রদ্ধা করতে হবে, তাকে রক্ষা করতে হবে, তাকে সম্মান করতে হবে, আমায় সেটা শিখিয়েছে। আমি সেটা করি। মমতা ব্যানার্জির মতন ভেগ নিয়ে পেট পুড়ে খেয়ে গিয়ে বিকেল 4টের সময় বাড়িতে খেয়ে তারপরে গিয়ে আমি করি না, ঈদের এই রোজা ইফতার করি না।